কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার এবং এনএলএফটি এটিটিএফ এর সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো বুধবার। বিনিময়ে ৩৮২ জন অস্ত্র সমর্পণকারীর জন্য ২৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। এই চুক্তির মধ্যে দিয়ে দীর্ঘ ৩৫ বছরের সশস্ত্র সংগ্রামের অবসান হলো বলেও প্রেস বিবৃতিতে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রশ্ন উঠছে, ৩৫ বছরের দীর্ঘ সশস্ত্র সংগ্রামের বলি নিরীহ মানুষদের কি দিতে পারল কেন্দ্রীয় সরকার? তথাকথিত সশস্ত্র বিপ্লবে স্বজন হারানোদের বিচারের আর্তনাদ কি তবে গলা টিপেই বন্ধ করে দিল কেন্দ্রের বিজেপি সরকার? নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদনে এখন আমরা তুলে ধরব তথাকথিত ঐতিহাসিক শান্তি চুক্তি মুদ্রার অপর পিঠ। কাগজে কলমে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা এনএলএফটি গঠিত হয়েছিল ১৯৮৯ সালে এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স বা এটিটিএফ গঠিত হয়েছিল ১৯৯০ সালে। তবে তার আগে এই ত্রিপুরার সামাজিক, অর্থনৈতিক এবং সর্বোপরি রাজনৈতিক জগতে নিজের অভ্যুত্থানের জানান দিয়ে দিয়েছিল এই দুটি সন্ত্রাসবাদী সংগঠন। সরকারি তথ্য অনুযায়ী ১৯৯২ সাল থেকে ২০০১ পর্যন্ত এনএলএফটির সশস্ত্র আক্রমণে মৃত্যু হয়েছে মোট ৭৬৪ জন সাধারণ মানুষ এবং ১৮৪ জন নিরাপত্তারক্ষীর। পরবর্তী সময় ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩১৭টি সশস্ত্র আক্রমণের ঘটনায় মৃত্যু হয়েছে ৬২ জন সাধারণ মানুষের এবং ২৮ জন নিরাপত্তারক্ষী বাহিনী জওয়ানের। অপরদিকে কাগজে কলমে অল ত্রিপুরা টাইগার ফোর্স বা এটিটিএফ ১৯৯২ সালে সংগঠিত করে তার প্রথম সশস্ত্র আক্রমণ, যেখানে মৃত্যু হয় ৩ জন সাধারণ মানুষের। ২০০৩ সালে তেলিয়ামুড়ার মোহরছড়ায় এটিটিএফ এর অতর্কিত আক্রমণে প্রাণ হারান ১৭ জন সাধারণ মানুষ। ২০১৭ সালে প্রহরারত পুলিশ বাহিনীর ওপর আক্রমণ সংগঠিত করে ৪ জন নিরাপত্তা বাহিনীর জওয়ানকে হত্যা করে এটিটিএফ। এই দুটি সংগঠন গত প্রায় ৩৫ বছর ধরে হত্যা, লুট, চাঁদাবাজি সংগঠিত করে আসছিল, মূলত ত্রিপুরার উন্মুক্ত সীমান্ত লাগোয়া বাংলাদেশের পার্বত্য এলাকাগুলিতে নিজেদের আস্তানা তৈরি করে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়িয়ে ত্রিপুরায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য জঙ্গি সংগঠনগুলির পাশাপাশি ভারত বিদ্বেষী প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকেও বরাত পেয়েছিল এই দুটি সংগঠন। এই দুই সন্ত্রাসবাদী সংগঠনের ভয়াবহতা এতটাই তীব্র যে আজও ত্রিপুরার গ্রাম পাহাড়ে ভেসে বেড়ায় সন্ত্রাসবাদের শিকার সাধারণ মানুষের করুণ আর্তনাদ। উপজাতি বা জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এই দুটি সন্ত্রাসবাদী সংগঠনের আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড ক্যাডারদের সক্রিয়তা আজও রয়েছে বলে স্বীকার করেছে রাজ্য পুলিশের সদর দপ্তরও। বিশেষ করে এনএলএফটির চাঁদাবাজির হুমকির ঘটনার কত শতাংশ পুলিশ বা সংবাদ মাধ্যমের কাছে আসে তা নিয়ে যথেষ্ট সন্দিহান তথ্যবিজ্ঞ মহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী ত্রিপুরায় শান্তি স্থাপনের জন্য এর আগেও দুবার সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়, যেখানে শত শত কোটি টাকার আর্থিক প্যাকেজের পাশাপাশি অস্ত্র সমর্পণকারীদের জন্য ছিল আরও অনেক সুযোগ সুবিধা। এরকমই একটি চুক্তি হয়েছিল সর্বশেষ ২০১৯ সালে এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠীর সঙ্গে। এবারের শান্তি চুক্তিতে ৩৮২ জন অস্ত্র সমর্পণকারীর জন্য অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি ঘোষণা করা হয়েছে ৩৮২ কোটি টাকার আর্থিক প্যাকেজ। রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলাগুলি তুলে নেবার চুক্তিও। সরকার হিসেবে গত ৩৫ বছরে যেখানে প্রায় ২৫০ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এই দুই সন্ত্রাসবাদী সংগঠনের সশস্ত্র আক্রমণে, সেখানে অস্ত্র সমর্পণকারীদের সঙ্গে শত শত কোটি টাকার প্যাকেজের সুযোগ সুবিধার নাম করে দফায় দফায় তথাকথিত শান্তি চুক্তির মধ্যে দিয়ে সমাজে কি ধরনের বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার তাই বোধগম্য হচ্ছে না তথ্যবিজ্ঞ মহলের। শান্তি চুক্তির নাম করে ত্রিপুরায় ৩টি এবং উত্তর পূর্বাঞ্চলে মোট ১২টি চুক্তি সম্পাদন করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। তারপরেও উত্তর পূর্বাঞ্চলের সন্ত্রাসবাদী কার্যকলাপকে নির্মূল করতে এখনো কেন সফল হতে পারছে না কেন্দ্রীয় বা রাজ্য স্তরের সরকারগুলি, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে তথ্যবিজ্ঞ মহল। ২০১৯ সালে এনএলএফটির সঙ্গে যে শান্তি চুক্তি সম্পাদন করেছিল কেন্দ্রীয় সরকার, তারই সড়ক অবরোধ করে পুনরায় তথাকথিত সশস্ত্র সংগ্রামে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে দিন দুয়েক পরপর। অস্ত্র সমর্পণকারীদের জন্য শত শত কোটি টাকার আর্থিক প্যাকেজ এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হলেও সন্ত্রাসবাদের শিকারদের জন্য কোনো প্যাকেজ কেন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, প্রশ্ন উঠছে তা নিয়েও। এক্ষেত্রে সন্ত্রাসবাদের শিকার সাধারণ মানুষের ন্যায় বিচারের বিষয়টি নিয়েও কিন্তু দুবার ভাবতে হবে সরকারকেই বলে মনে করছে তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।